ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা বলেছেন, খেলা এখন শেষ হয়নি, চমক চলতেই থাকবে। ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের উপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সুব্রত কাহিনীর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরান। হামলা পাল্টা হামলার পাশাপাশি চলছে পক্ষে বিপক্ষের সমালোচনা। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনও শেষ হয়নি। তিনি বলেন, সমৃদ্ধ উপকরণ, জ্ঞান, রাজনৈতিক ইচ্ছা অক্ষুণ্ণ থাকবে এবং চমক চলতেই থাকবে। তবে তিনি একথার মাধ্যমে কী বার্তা দিলেন তা স্পষ্ট করেননি। মার্কিন হামলাকে জঘন্য উল্লেখ করে চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের সীমানা অতিক্রম করেছে। বিশ্ব এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানোয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, অনেক লক্ষ্যবস্তু এখনো বাকি। ইরানের সামনে হয় শান্তি নয়তো করুণ পরিণতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমন্বয় করে কাজ করেছে। ইরানের সাথে যুদ্ধে লক্ষ্য জয়ের খুব কাছাকাছি চলে এসেছি। মার্কিন হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের মধ্যাঞ্চলে বিক্ষোভকারীদের সাথে যোগ দেন। তিনি বলেন, ইরানি জাতিরা কখনোই মাথা নত করবে না। ইরানে সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার পর স্থানীয় সময় রোববার জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। বৈঠকে উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় হামলার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। সুব্রত গাইন, চ্যানেল আই।